হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে আমার ভয়েসটা একটু অন্য ধরনের লাগবে, কেননা আজ প্রচণ্ড সর্দি লেগে আছে। তো সর্দির মধ্যে আমি ভিডিও শ্যুট করছি, এই জন্যই একটু ভয়েসটা একটু অন্য ধরনের লাগতে পারে। তো চলো মেন কথায় আসা যাক। তো আমার বাড়িতে এরকম ধরনের যে চীনামাটির যে প্লেট বা এরকম ধরনের যে প্লেটগুলো হয়, কাপ যে প্লেটগুলো হয়, সেই প্লেটগুলো কিছু প্লেট ওয়েস্টেড হয়ে গেছে। ওয়েস্টেড বলতে কি, কিছু হয়তো ভেঙে গেছে, কিছু পুরাতন হয়ে গেছে, রঙটা ডিসকালার হয়ে গেছে, যা ব্যবহারযোগ্য হবে না, ব্যবহার করা যাবে না, এরকম ধরনের প্লেট কিছু পড়ে আছে। তো চলো সেই প্লেটগুলো দিয়েই আমি কিছু তোমাদের করে দেখাই। তো এরকম ধরনের প্লেট তো আমাদের প্রত্যেকেই বাড়িতেই হয়তো ওয়েস্টেড পড়ে থাকে। তো সেই প্লেটগুলো দিয়েও যে এরকম ধরনের ডেকোরেশন করা যেতে পারে, চলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। এই যে আমার প্লেটগুলো সম্ভার। তো প্লেটটা দেখো, এটা দেখো একদম ভেঙে গেছে মাঝ বরাবর। আর এগুলো এমন একটা কালারগুলো এত ডিসকালার হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, এটা তো আমি ব্যবহার একদম করার মতোই নয়। তো এইগুলো তো ফেলে দেওয়ার মতোই অবস্থা। তো সেটাকে আমি যদি ফেলে না দিয়ে আমি আমার বুদ্ধি দিয়ে আমি এটাকে যদি আমার রুম ডেকোর কিছু বানিয়ে ফেলতে পারি, তো এটার মতো তো মজার আলাদাই ব্যাপার। তো তাই নয় কি? ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। তো সেটাই আর কি। দেখো মুছে নিয়ে ভালোভাবে প্লেটগুলোকে, ধুলো পড়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, তো ভালোভাবে সেটাকে মুছে নিয়ে এরপর আমি প্রত্যেকটাই আলাদা আলাদা কালার দিয়ে ফিল আপ করে দিলাম। এরপর কি করব সেটা তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে যে কি হতে চলেছে প্লেটগুলোকে দিয়ে। তো এরকম ধরনের প্লেট তো আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এরকম হয়েই থাকে, হয়তো ফেটে যায়, ওয়েস্টেড হয়ে যায়, এরকম ধরনের কোনো প্লেট ফেটে গেছে বা এরকম নোংরা হয়ে গেছে, ব্যবহার করা যাবে না, এরকম তো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো এই জিনিসগুলোকে আমি যদি ফেলে না দিয়ে এরভাবে আমি যদি রুম ডেকোর করতে পারি, তো এটার মধ্যে একটা আলাদা রকম ব্যাপার থাকে। তো ব্যাস, এটাই ভাবলাম চলো তোমাদের সাথে এটাই শেয়ার করি। আর নিত্য নতুন কিছু না কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগে। মনে হয় যে নতুন নতুন কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, আর নিজের মনের দিক থেকেও একটা বেশ স্যাটিসফ্যাকশান লাগে। নতুন নতুন কিছু আইডিয়া শেয়ার করলে মনে হয় যে একঘেয়েমি টাইপের কিছু, একই ধরনের জিনিস না দেখিয়ে বা প্রত্যেকটা জিনিসই নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলে সেটাও একটা আলাদা রকম ব্যাপার থাকে, তোমাদের দেখতেও সেটা ভালো লাগে। তো তাই নয় কি? তো সেটা আর কি। আমি এটা করব এইরকম ভেবে অবশ্য করি না। বাড়িতে যখন যেটা থাকে, যখন চোখের সামনে যেটা থাকে সেটা দিয়েই কিছু করার আমি চেষ্টা করি। তো এটাই আর কি। দেখলাম যে বাড়িতে এরকম ধরনের প্লেটগুলো ভাঙা পড়ে আছে, তো ব্যাস চলো এটা দিয়ে কাজ করি আর এটাই তোমাদের সাথে শেয়ার করি। এটাও একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করা যাবে, এরকম ধরনেরই আর কি আমার চলতে থাকে। কিছু করব, আগে থেকে ভেবে রাখা হয় না যে এটাই তোমাদের সাথে শেয়ার করব বা এরকম ধরনের কিছু করা যেতে পারে। এগুলো শেয়ার করা ওরকমভাবে মনের মধ্যে আসে না, যখন যেটা আসে সেটা দিয়ে কিছু বাড়ানো যাবে এরকম ধরনেরই আইডিয়া আসে। তো আশা করছি তোমরা এতটা তো দেখে বুঝতেই পেরে গেছো যে কি হতে চলেছে। তো প্লেটগুলোই দেখো, প্রত্যেকটা প্লেটই আমি নানা রকম প্যাটার্নে, নানা রকম ডিজাইনের শেপ দিয়ে ফিল আপ করে দিচ্ছি, যাতে প্লেটগুলোকে দেখতে সুন্দর লাগে। তো এটা তোমরা নানা রকমভাবে ইউজ করতে পারো, এরকম ধরনের প্লেটগুলোকে তোমরা ডেকোরেশন করে ব্যবহারও করতে পারো। এছাড়াও তোমরা যদি এটাকে ওয়ালে বোথ সাইড সেলোটিপ দিয়ে, যেগুলো ম্যাজিক সেলোটিপ বা বোথ সাইড সেলোটিপ দিয়ে তোমরা ওয়ালে অ্যাটাচ করে রাখতে পারো, দেখতেও অসম্ভব সুন্দর লাগে। এছাড়াও তোমরা যারা আর কি ভয় করছো যে বোথ সাইড সেলোটিপ দিয়ে দেওয়ালে অ্যাটাচ করলে হয়তো পড়ে যেতে পারে বা কিছু এরকম, তো তাদের ক্ষেত্রেও বলবো তোমরা যদি কোনো কি বলবো তাক বা জায়গার ওয়াল বা কোনো বইয়ের র্যাকে যদি একটু সাইডে কোণ করে এরকমভাবে তোমরা যদি সাজিয়ে রাখো, তো সেটাও একটা অসম্ভব লুক ক্রিয়েট করবে। তো এটা আমি দেখো একটা বেশ ওয়ার্লি আর্টের মধ্যে করে দিলাম, খুব সিম্পলের ধরনেই। তো যখন যেটা মনে হচ্ছিলো যে এটার উপর করলে এই কালারটা দিয়ে উপর করলে ভালো লাগবে, এরকম ধরনের মিস ম্যাচ করেই আমি করে যাচ্ছিলাম। আগে থেকে ভেবে রাখা হয়নি যে এটা এই কালার দিয়ে করব, এই ডিজাইন করব, তা নয়।
কালার দিয়ে ফিল আপ করে দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা। এবার যখন যেটা মনে হচ্ছিলো তখন সেই কালারটা দিয়ে ফিল আপ করে দিলাম। তো ব্যাস এরকমভাবে নানা রকম ডিজাইন করে দিচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এটা থেকে তোমাদের নতুন একটা আইডিয়া তো অবশ্যই এলো, তাই নয় কি? তো তোমরা যারা এরকম ধরনের প্লেট বাড়িতে তো ব্যবহার, তোমরা যারা কি প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের প্লেট হয়ে থাকে, তো তোমাদের যাদের আর কি এরকম ধরনের ওয়েস্টেড প্লেট থাকে, তো তোমরা অবশ্যই এরকম ফেলে না দিয়ে এরকম ধরনের করতে পারো। এছাড়াও তোমাদের মাথায় যদি অন্য ধরনের নতুন কোনো আইডিয়া থাকে, অবশ্যই আমার থেকে যদি বেটার কিছু আইডিয়া তোমরা ভেবে থাকো, তো সেটাও তোমরা কাজে লাগাতে পারবে। তো আর তোমরা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট তোমাদের আমার মানে ইন্সপিরেশন জাগায় আর কি ভিডিও করতে। তো অবশ্যই তোমরা আমার পাশে থাকলে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করবে। এটা তো তোমাদের মানে বলেই থাকি, নতুন কিছু নয়, হয়তো বারবার বলে বলে তোমাদেরও একটা কেমন একটা বারবার শুনতেও কেমন লাগতে পারে। তো যাই হোক, কী করব, মানে আমাদের তো বলতেই হবে, চ্যানেলে তো প্রত্যেক দিন একই ধরনেরই ভিউয়ার্স থাকে না, প্রত্যেক দিনই নতুন নতুন ভিউয়ার্স আসে। তো সেই জন্য আমাদের মানে এই কথাটা বলতেই হয়। তো যাই হোক, প্রত্যেকটাই দেখো ফিল আপ করে দিলাম, আর প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন দিলাম। কোন ডিজাইনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এরকমভাবে তোমরা প্লেটগুলোকে কাজে লাগাতে পারো। তো চলো ফাইনাল লুক প্রত্যেকটা দেখে নাও।